सम्मानित दर्शक श्रोता सकलके जानाচ্ছি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। सम्मानित दर्शक श्रोता ইউটিউব চ্যানেল গ্রিন নেচার 1971 এর পক্ষ থেকে আজকে আমি সংক্ষিপ্ত আলোচনা করব একটি কবরস্থানের গুরুত্ব নিয়ে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দুনিয়াতে যে বাহাদুরি করি আসলে এই বাহাদুরি প্রকৃত বাহাদুরি নয়। যারা আমরা পরকালের চিন্তা করব, পরকালের বাহাদুরি করব, সেটাই প্রকৃত বাহাদুরি। কারণ পরকাল অনন্তকাল আর ইহকালটা ক্ষণস্থায়ী। মাত্র আমরা এই পৃথিবীতে খেলতে এসেছি, কয়েকদিন খেলাধুলা করে আমরা আবার অনন্তকাল চিরকালে চলে যাব। সেই কালটা হচ্ছে আমাদের পরকাল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি একজন ব্যক্তিকে আজকে আমি একটি কবরস্থানে গিয়ে তাকে দাফন করে আসলাম। এতে করে আমার বিবেক নাড়া দিয়েছে যে আসলে আমরা দুনিয়াতে যে আমরা দুনিয়াবি নিয়ে পাগল হয়েছি, অবৈধ চিন্তা চেতনা, দুর্নীতি, কাটাকাটি, মারামারি, রাহাজানি, এগুলো আসলে আমাদের কোনোই কাজে আসবে না। আসুন আমরা পরকালমুখী হই এবং এই কবরগুলোকে অন্তত আমরা প্রতিদিন একবার চিন্তা করি। পারলে আমরা কবরস্থানে গিয়ে ঘুরে আসি। দেখবেন কবরস্থানে গেলে কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শুয়ে আছে, সেখানে কেউ নাই। একমাত্র যারা পরকালমুখী হবে এবং যাদের চিন্তা চেতনা ভালো ছিল, যাদের আমল ভালো আছে, তারাই সেখানে বাহাদুরি করতে পারবে এবং তারাই সেখানে সুখে শান্তিতে থাকতে পারবে। আমি এই বিশ্বাস মনে প্রাণে করি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারাও এই চিন্তাগুলো করেন। তাহলে এই চিন্তাগুলো করলে আমরা যদি পরকালমুখী হই, তাহলে ইহকালে যে আমাদের খারাপ চিন্তা চেতনা, দুর্নীতি, কাটাকাটি, ক্ষমতার মোহ, এগুলো আমাদের কিছুই থাকবে না। একমাত্র এই কবর আমাদের শিক্ষা দিতে পারে যে আসলে দুনিয়াবি কিছুই না, সবাইকে একদিন কবরের স্থানে যেতে হবে। তাই আসুন আমরা এই কবরস্থানের জন্য, এখানে সুখে শান্তিতে থাকার জন্য আমরা আমল করি, ভালো ভালো আমল করি, সমাজে ভালো কাজ করি, মিথ্যা কথা বলা ছেড়ে দেই, দুর্নীতি করা ছেড়ে দেই, লোভ লালসা থেকে দূরে থাকি এবং সব সময় ভালো কাজ করি। তাই আসুন আমরা দুনিয়াবি পাগল না হয়ে আমরা পরকালমুখী হই। তাহলে দেখবেন ইহকাল পরকাল উভয়কালে আমাদের শান্তি মিলবে এবং ইনশাল্লাহ আমরা জান্নাতবাসী হতে পারব। এই কবরস্থানটি যেটি আপনারা দেখছেন, এখানে আমি দেখলাম লক্ষ লক্ষ হাজার হাজার লোক শুয়ে রয়েছে, অনেক নামি দামি বিখ্যাত লোক শুয়ে রয়েছে। কিন্তু এগুলো কোনোই কাজে আসবে না, কাজে আসবে শুধু ভালো আমল। তাই আসুন, আমি বারবার বলছি, আমরা এই দুনিয়াতে খারাপ কাজ পরিহার করে ভালো ভালো কাজ করি এবং ভালো ভালো আমল তৈরি করি, কবরের আখিরাতের সম্পদ সঞ্চয় করি। কী লাভ এই দুনিয়াতে? আমি এই কবরস্থানে যাকে অসংখ্য মানুষের কবর দেখলাম, অনেক নামি দামি লোক রয়েছে, কিন্তু তারা কিছুই নিয়ে যেতে পারেনি। নিয়ে গেছে শুধু তার আমল। সুতরাং এই আমল যদি সুন্দর এবং ভালো হয়, নেক আমল হয়, তাহলেই পরকালে আশা করা যায় আমরা জান্নাতবাসী হব এবং কবরের ভয়ঙ্কর আযাব থেকে আমরা মুক্তি পাব। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া